আলোকে তুলে ধরতে গিয়ে অবৈধ সাময়িক আশ্রিত বাতিলকৃত বৌদ্ধ সমিতির কতিপয় নেতৃবৃন্দ বহিরাগত সন্ত্রাসী এনে আত্মত্যাগী বৌদ্ধ ভিক্ষুদের উপর যে আঘাত এনেছে, তাদেরকে নির্যাতন করেছে, এমনকি আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আজকে এই মহান প্রতিবাদ মিছিল। এই মিছিলে রাজনৈতিক ব্যক্তিরা আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীরা আছে, কিন্তু আজকের মিছিলটা সম্পূর্ণ বিপরীত। যারা শান্তির বাণী পাঠ করে, অশান্ত বিশ্ব শান্তি করার জন্য জীবনকে আত্মস্বর্গ করেছে, তারা তো পথে নামার কথা না, এবং তারা তো প্রতিহিংসা পরায়ণ নয়। কিন্তু তারা কেন নেমেছে, কি কারণে নেমেছে, আপনারা যারা প্রশাসক আছেন তারা বুঝতে পারছেন। বৌদ্ধ ভিক্ষুরা অন্যায় করে না, যারা অন্যায় করে তাদের অন্যায়ের প্রতিবাদ করে। আর অবৈধ বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ বৌদ্ধ বিহারে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নেই। তারা গৃহ সংগঠন, গৃহীদের সামাজিক উন্নয়নে তারা কাজ করবে, বৌদ্ধ বিহারের সম্পত্তি দখল করবে, বৌদ্ধ ভিক্ষুদের উপর নির্যাতন। প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আজকে যারা এই প্রতিবাদ সমাবেশ করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে, চট্টগ্রাম বৌদ্ধ ভিক্ষু ঐক্য পরিষদের পক্ষ থেকে, সংগ্রাম ভিক্ষু সমিতির পক্ষ থেকে, সর্বস্তরে বৌদ্ধ জনসাধারণের পক্ষ থেকে, সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রদর্শন করছি। যদি আপনারা শুনেছেন বিগত 4 দশক অবধি সেই কলঙ্কিত সমিতি কুলাঙ্গার নেতারা যারা যে সমস্ত সে ধর্মীয় অর্থ লোপাট করার জন্য যারা দক্ষিণা থেকে শুরু করে সাধারণ মানুষের শ্রদ্ধায় প্রদত্ত সেই অর্থ তাদের পকেটে এবং কুক্ষিগত করার জন্য আজকে তারা ধর্মের উপর হামলা, সংঘের উপর হামলা এবং বুদ্ধ প্রতিদিনদের উপর হামলা করে বুদ্ধ প্রতিদিনদের হাত ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আমরা তাদেরকে বুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে পারি না। এবং কিছু অতি উৎসাহী যারা বর্তমানে ফেসবুকের মধ্যে লেখালেখি করেন, সংবাদ মাধ্যমে লেখালেখি করেন, সেই ভগবান বুদ্ধের নবম সম্পূর্ণ করুণা মোদিতা উপেক্ষার অহংকারী সেই বুদ্ধ ভিক্ষু সেদিন হামলা করেছে, আক্রমণ করেছে। হামলা আক্রমণ এখানে কিছু হয়নি, শুধু তারা একটু প্রতিকার করার চেষ্টা করেছে। এই প্রতিকার করতে গিয়ে কেউ যদি মনে করে বৌদ্ধ ভিক্ষুরা হামলা করে, বৌদ্ধ ভিক্ষুরা সন্ত্রাসী, তার মনুষ্যত্ব বিনষ্ট হয়েছে। ইতিহাসের মধ্যে ভক্তের সৃষ্টির লগ্ন থেকে কখনো বৌদ্ধ ভিক্ষুরা কোনো প্রাণীর প্রতি আক্রমণ করতে পারে না, আঘাত করতে পারে না। এই নিপীড়িত প্রাণীর সেই নিপীড়ন থেকে উদ্ধার করার জন্য যারা প্রতিনিয়ত অহিংসার বাণী, প্রতিনিয়ত নেতা করুণা মোদিতা উপেক্ষার বাণী প্রচার প্রসার করে যাচ্ছে, সে বৌদ্ধ ভিক্ষুরা কিভাবে অন্যের উপর আক্রমণ করতে পারে? শুধু আমি আবারও বলছি, একটু প্রতিকার করার চেষ্টা করেছেন এবং তাদের জীবন রক্ষার চেষ্টা করেছেন। যখন সংঘের উপর, বুদ্ধের উপর সেই নারকীয় হামলা শুরু হয়েছে, তখন প্রতিকার করা থেকে প্রতিরোধে আসবে, তখন আমি বলছি কলঙ্কিত সমিতির কুলাঙ্গার বাবুরা, আপনারা দেশ থেকে পালানোর জায়গা পাবেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আপনারা দেশে থাকতে চান
বাঙালি জাতি হিসাবে, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে, তাহলে সেই অত্যাচার করার পর, ভিক্ষুর উপর হামলা করার পর, বৌদ্ধ প্রতিদিনদের হাত ভেঙে দেওয়ার পরেও আপনারা মিথ্যা মামলা দিয়েছেন, সেই মামলা অতি বিলম্বে প্রত্যাহার করুন। আর না হয় প্রতি জায়গায় জায়গায়, প্রতি ইঞ্চি জায়গায় আপনাদের দাঁড়ানোর সে ক্ষমতা থাকবে না। বৌদ্ধ ভিক্ষুরা যদি শান্তির জায়গায় যদি অশান্তির বাতাবরণ বয়ে আসে, শান্তি ফিরে আনার জন্য যাহা কিছু করতে হয় আমরা তাহা করতে বাধ্য হব। এই আহ্বান রেখে আবারও আহ্বান করছি, সকল মিথ্যা মামলা প্রতিহার করুন। আর না হয় আপনাদের পায়ের তলে দাঁড়ানোর জন্য কোনো মাটি রাখা হবে না। এই আহ্বান করে আজকে প্রতিবাদ সমাবেশের যারা আয়োজন করেছেন তাদের